আস্তে আস্তে ছোট ছোট করে কিন্তু টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার গ্রোথ করছে। আর শুরুতেই বলি, কেউ যদি ক্যাবিনেট তৈরি করতে চান, এই ধরনের বক্স তৈরি করতে চান, বা যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, চলে আসুন আমার দোকানে। থাকা খাওয়া ফ্রি। ইউটিউবের আপনাদের ভালোবাসায় এবং ইউটিউব ফেসবুকের যে রোজগারটা করি আমি, সেখান থেকে সকলের জন্য খাওয়া দাওয়াটা এবং থাকাটা ফ্রি করে দিয়েছি। হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, ছোট্ট ক্যাবিনেট সেন্টার আমার এখন ভাড়া নিয়ে করছি। তো ভবিষ্যতে কিছুদিন পর আমি নিজস্ব একটা জায়গা কিনে সেখানে ভালো করে করব। সেখানে আমার ইউটিউবের জন্য একটা ঘর থাকবে, সেখানে ক্যাবিনেট সেন্টার একটা আলাদা থাকবে, সেখানে অ্যাম্পলিফায়ার তৈরি একটা আলাদা সেকশন করে দেবো, আমার নিজস্ব একটা অফিস থাকবে, আর কর্মীরা থাকার জন্য আলাদা একটা রুম, সব কিছু, এবং খাবার দাবার জল সব কিছু ব্যবস্থা করবে। এরকম একটা ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে। তো সবই আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা থেকেই আজকে টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুকে 2 লক্ষ প্লাস ফলোয়ার তৈরি হয়েছে, এবং টিএমএস সাউন্ডের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল থেকে আজকে নিজস্ব একটা বিজনেস দাঁড়িয়ে গেছে। তো আপনারা অর্ডার দিন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। আপনারা টাকা পাঠান, অ্যাডভান্স পাঠান, আমি আপনাদেরকে মাল করে দেবো। হ্যাঁ, দেখুন এই হচ্ছে ডিজে সার্জেন্ট স্টাইলের বক্স। ভেতরটা দেখিয়ে দিচ্ছি। সোজা বক্সের ভেতরে চলে গেলাম। এই হচ্ছে এয়ারপাসের ঘর, দেখতে পেয়েছেন। আর ওই যে পেছনটা দেখুন, একটা কোণে একটা ঢাল দেওয়া রয়েছে, মানে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে। এখানে 1 2 3 তিনটে করে বাটাম আড়ে, আর উপরে নিচে দেখুন, উপরে নিচে দুটো বাটামে ব্রেক প্লাস স্ক্রু ডবলভাবে ছাড়া হয়েছে। এবার আপনারা বলবেন, দাদা কেন এত বাটাম কেন? একজন বলছিলেন ক্যাবিনেট মিস্ত্রি, ওই দাদা তুমি এত বাটাম দিয়েছে কেন? আসল রহস্যটা বলি বন্ধুরা। এই স্পিকার, এই ক্যাবিনেটগুলোতে ঢুকবে, এখন তো ওয়াট মানে কম নেই, এই ক্যাবিনেটগুলোতে ঢুকবে 2000 ওয়াট, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যাবিনেট। আর সার্জেনদারও কিন্তু এইভাবেই ক্যাবিনেটগুলো রেডি হয়। দেখুন, হয়তো 19 কুড়ি হতে পারে, কারণ একজনের মতো সমান সমান কখনোই করা সম্ভব নয়। হয়তো 19 কুড়ি হতে পারে। আর আমি স্বীকার করছি যে আমি প্রথম বানাচ্ছি এবং প্রথম বিজনেস করছি, আমার একটু আধটু কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। মানে কি, লুকিং বা সাইজ, যেমন নেটটা আনা হয়েছিল, সাইজটা একটু ছোট হয়ে গেছে আমার ঘরটার, কারণ নেটটা এনে করলে ভালো হতো। তার জন্য নেটটা এই সাইডটা 1 সুতো করে কাটতে হয়েছে, এই সাইডটা এই সামান্য একটু করে কাটতে হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে এটা আর হবে না। দেখুন, এক্সপিরিয়েন্স মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ অভিজ্ঞতা মানুষকে সঠিক তৈরি করে। অভিজ্ঞতা ছাড়া আপনারা জীবনে চলতে পারবেন না, আমরাও চলতে পারবো না, আমরা আগে বাড়তে পারবো না। তো সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই কিন্তু আস্তে আস্তে এই ক্যাবিনেটের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তো দেখুন, এখানে এয়ারপাস কী আছে, এখানে এইটা দিয়ে এয়ারটা যাবে, আর এই সাইড দিয়ে কিন্তু একটা দুটো 3টে খোপ আছে, এখান দিয়ে কিন্তু বেরোবে। আর টিএমএস সাউন্ড এমন একটা ক্যাবিনেট সেন্টার যেখানে সব কিছু A to Z দেখাবে। ভুল হলে সেটাও তুলে ধরবো, ঠিক হলে সেটাও তুলে ধরবো, A to Z বন্ধুদেরকে শেয়ার করবো, ঠিক আছে। আপনারা দোকানে আসুন, আপনারা আমার বক্সের প্লাইয়ের কোয়ালিটি, এটা ফুল 1 ইঞ্চি আছে, দেখুন গেজ, ঠিক আছে। বক্সের প্লাইয়ের কোয়ালিটি দেখুন, ঠিক আছে, এবং প্লাইয়ের কোয়ালিটি দেখে তারপর কিন্তু আপনারা বক্স কিনুন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা দূর দূরান্ত থেকে আসেন, ফোন করার প্রয়োজন নেই, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে আসতে পারেন টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টারে, এবং আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দুর্দান্ত কোয়ালিটির ক্যাবিনেট। তো যাই হোক, সার্জেন্ট স্টাইলের ক্যাবিনেট এই প্রথমবার টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টারে হচ্ছে, এবং আপনারা কিন্তু আসতে পারেন। আর একটা কথা বলি, এর পাশাপাশি কিন্তু এই সেটআপটা, অর্থাৎ এই যে সার্জেন্ট স্টাইলের বক্সটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটা যাবে কিন্তু দিনাজপুর। আচ্ছা, ওনার কিন্তু পেছনে 4টে RCA মিডও আছে, তো দেখতে পাচ্ছেন এখানে। আর এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু 4 RCA স্টাইলের মিড বক্স। তো এগুলো নেট লাগিয়েছি, কারণ এই সাইজের এই লম্বালম্বি সার্জেন্ট স্টাইলের নেট পাচ্ছি না। তো যদি কোনো বন্ধুরা জেনে থাকেন যে এই স্টাইলের নেট পাওয়া যায় কিনা, এই স্টাইলে হবেও না, অ্যাকচুয়ালি বেসের ডিজাইনটাই হয়, এই দিকে ডিজাইনটা অতটা ভালো হয় না, তাই 4 চৌকো কাটা নেট লাগিয়ে দিয়েছি। তো দেখুন, এটা হচ্ছে RCA স্টাইল, এটাও দেখাবো। ভেতরে দেখুন একদম এয়ারপাস দেওয়া আছে। আর একটা গোপন জিনিস যারা জানে তারা দেখতে পাচ্ছেন, ভেতরে কিন্তু ছিবড়া দিয়ে দিয়েছি, অর্থাৎ এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি হবে। যারা সাউন্ড লাইনে কাজ করেন তারা জানবেন এটার আসল রহস্য কী। আর সার্জেনদাও কিন্তু তার বক্সের ভেতরে ছিবড়া দেয়, অর্থাৎ আমার এই যে RCA বক্সগুলো আছে না, এর মধ্যে কিন্তু আমরা ছিবড়া লাগিয়ে দেবো। আর বন্ধুরা, সাথে সাথে পাশাপাশি ওনার কিন্তু আরও দুটো কিন্তু বেস অর্ডার করেছেন, যেটা হচ্ছে লো টি বেস। হ্যাঁ, একদম নতুন, অনেকে দেখেইনি, অনেকে দেখেছেন। তো আমাদের ঘাড়ের একটা সেটআপ ছিল বন্ধুরা, আপনারা মনে করে দেখুন, বিশ্বাস সাউন্ড, তার কিন্তু এই টি বেস ছিল। তো সেই মডেলটা একজন বন্ধুর মানে দাদাভাইয়ের পছন্দ হয়েছিল, এবং উনি আমাকে ছবি পাঠিয়েছিলেন, আমি কিন্তু সেই সেম মডেলের লো বানিয়েছি। আর তপন দাকে যদি এই মুহূর্তে এখান থেকে একটা ঠেলা হয়, উনি কিন্তু ওই স্পিকারের ঘরে ঢুকে যেতে পারেন, কারণ স্পিকারের সাইজটা বা ঘরটা অনেকটাই বড়, কারণ এটা হচ্ছে 18 ইঞ্চি। কত আছে গো হাইটটা? আচ্ছা, বন্ধুদেরকে একটু আমাদের হাইট দেখাও তো। হ্যাঁ, আমরা সব দেখাই, বলো হাইট কত? ঠিক আছে, ডেপ কত? আর আড়ে কত? 45, 46.5। ঠিক আছে, যদি কোনো বন্ধুরা কাজ শিখতে চান আমাদের দোকানে চলে আসবেন, আমরা সব শিখাবো। বলো, যদি কেউ ভিডিও শিখতে চান আমাদের দোকানে চলে আসবেন, তাকে ভিডিও করা শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। শিক্ষা মানুষকে দিলে শিক্ষা কমে না, শিক্ষা বাড়ে, কি?
অনেক অনেক আমি দোকান দেখেছি, মাপজোপ দেখাবে না, বলবে না, বুঝলে, বলছে আমরা দেখাবো সবাই তো শিখে যাবে, তাহলে তো আমাদের দোকানে আর কেউ আসবে না। আরে ভাই, কাস্টমারের অভাব নাই আর দোকানদারের অভাব নাই, কি দোকান যত বাড়বে কাস্টমার তত বাড়বে, কি কাস্টমার দেখবে বেস্ট কোয়ালিটি ভালো জিনিস, যার কাছে পাবে তার কাছে ঠিক চলে আসবে, তাই তো? তার জন্য কিছু বলারও তো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছি, আচ্ছা তখন দা প্লাইটা কত দিয়েছো গো, বিরাট মোটা লাগছে, একটু মেপে দেখাও বন্ধুদেরকে, মেপে দেখাও, আমরা সবাই মেপে দেখাও, তুমি মেপে দেখাও, আমরা বন্ধুকে সব মেপে দেখাই। 1 ইঞ্চি রয়েছে, 1 ইঞ্চি পাক্কা 1 ইঞ্চি আছে। তার ক্যামেরাটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, পাক্কা 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি প্লাই দিয়ে করা আছে। ইয়েস, 1 ইঞ্চি প্লাই দিয়ে ফুল বডি চালানো আছে। কেন 1 ইঞ্চি ওটা দিলে তুমি? 1 ইঞ্চি এটা টিভিএস, এটার এটা বেশি হবে, বেসটা বেশি হবে, আর স্পিকারের ওয়াটেজটা বেশি থাকবে। ওয়াটেজটা বেশি থাকবে। আচ্ছা, যদি 2000 ওয়াট ঢুকাই চলবে? হ্যাঁ চলে যাবে। যদি 2.5 ঢুকাই? 2.5 চলে যাবে। 3, 3500 চলে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন ফান্ডা, মেন রহস্য। তো এই হ্যাঁ একেবারে একই ফাংশনে দেওয়া আছে যে 1 ইঞ্চি প্লাই দেওয়া আছে, সব ওয়াট বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক। যে বন্ধুরা আমাকে বক্স তৈরির আগে আমি প্রথমে জিজ্ঞাসা করি যে কত ওয়াটের আপনারা স্পিকার দেবেন, তারা যদি বলে আমরা 1500, তাকে জিজ্ঞাসা করি যে আপনি ভবিষ্যতে আর বেশি ওয়াট দেবেন না তো? তখন সে যদি বলে না দেবো না, তাহলে আমরা কিন্তু 3 প্লাই দিয়ে কাজ করে দেবো। আর যদি বলে যে না আমরা ভবিষ্যতে দাদা 2500 ওয়াট 2000 ওয়াটও ঢুকাতে পারি, তখন আমরা 1 ইঞ্চি দিয়ে কাজ করি, তবে রেটটা 2000 টাকা বেশি হয়, মানে প্লাইটার দাম। কারণ 3 প্লাইয়ের যা দাম 1 ইঞ্চির একটু বেশি দাম, তো শুধু যা রেট আমার আছে তার থেকে 2000 টাকা এক্সট্রা পড়বে 1 ইঞ্চি ফুল বডিতে 1 ইঞ্চি দিয়ে করতে গেলে, তাই তো? ঠিক আছে, বাজেট অনুযায়ী বক্সে নির্ভর করে ক্যাবিনেট। তো যাই হোক, সার্জেন্ট স্টাইলের ক্যাবিনেট রেডি হলো। আর পাশাপাশি কিছু কিছু বক্স আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, এখানে কিন্তু 10 ইঞ্চি আরসিএফ স্টাইলের বক্স রেডি হয়েছে। আর এগুলোও কিন্তু আমরা ভেতরে বাটাম দিয়ে খুব সুন্দরভাবে কাজ করি। দেখুন, পুরো বাটাম ফিনিশিং করে খুব সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সুমন ভাই নেটগুলো খুলছে, এরপর কিন্তু এগুলো কালার করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি রয়েছে কিন্তু আরসিএফ মিড। আর আমাদের হাবু ভাই কিন্তু আস্তে আস্তে বক্সগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিছু বক্স আপনাদেরকে দেখাতে পারবো, কারণ কিছুটা সাজানো হয়েছে। আসুন আমরা এখানে দেখে নিই। আচ্ছা, এই দিকটায় আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, আমি একে একে বুঝিয়ে বলছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি 2 পপ, তার উপরে একটা 10 ইঞ্চি 2 পপ, এগুলো হচ্ছে 10 ইঞ্চি 2 স্ট্রেট মিড, এইগুলো 12 ইঞ্চি আরসিএফ মিড, 12 ইঞ্চি পপের উপরে 12 ইঞ্চি আরসিএফ মিড। এটা একটা সেট আপ, এর উপরে একটা ওই যে 4-এর র্যাক আছে না, ওই 4-এর র্যাক আপনারা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই যে বক্সটা দেখছেন, অর্থাৎ নিচে 2-এর পপ, উপরে 2-এর আরসিএফ মিড, এটা কিন্তু দুর্দান্ত একটা সেট আপ। 12 সেট আপ যারা করতে চাইছেন, বক্সটা দেখাও, 12 সেট আপ যারা করতে চাইছেন তারা কিন্তু নিচে একটা পপ দেবেন, 2টো আরসিএফ মিড দেবেন, ওপরে কিন্তু একটা র্যাক চালিয়ে দেবেন, ওই যে র্যাক আছে, তো হেভি লাগবে। আর এইটা হচ্ছে 10 ইঞ্চি পপ, 10 ইঞ্চি পপের দুটো ডিজাইন, একটা 4 চৌকো নেট দিয়েছি, আর একটা কিন্তু দেখুন এটা 20 পয়সা ছকের একটা নেট আছে। তো নেট আমি কাটা বিক্রি করি, যদি প্রয়োজন হয় বন্ধুরা অবশ্যই অর্ডার দিতে পারেন। কোথায় পাবেন? এই যে টিএমএস সাউন্ডের দোকান, ওই যে ওখানে ফেস্টুন ঝুলি দিয়েছে হাবু ভাই, টিএমএস সাউন্ড। হ্যাঁ, ফেস্টুনটা কবে ঝুলা দিয়ে? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বক্স অর্ডার দিতে হলে অবশ্যই ফোনের উপরে যে কে ফোন ধরছে না ধরছে নির্ভর করবেন না, ফোন তুলুক না তুলুক, আপনারা সোজা চলে আসুন লোকেশন ধরে টিএমএস সাউন্ড দোকানে, এখানে এসে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করুন, কথা বলুন, কথা বলে একটু বক্স অর্ডার দিয়ে দিন। কারণ টিএমএস সাউন্ড দোকান 24 ঘন্টা খোলা আছে, এটা প্রথমে বলেছি, শেষেও বলছি, 24 ঘন্টা খোলা আছে। আপনারা আসুন, আসলে এখানে কথা বলুন, বাজেট করুন, অর্ডার দিয়ে যান, মাল রেডি হলে তারপর নিয়ে যান, এটা হচ্ছে সবথেকে ভালো হবে। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।